যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল, তিনি একা ছিলেন না। ওই সময় আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 12 বছর। মাসুম, খুব সুরাত, আর তার ওয়ালিদ হযরত ইয়াকুব আলাইহিস সালামের আদরের কলিজা। ভাইয়েরা এ কারণে তার সাথে হিংসা করত। একদিন তারা পরিকল্পনা করলো ইউসুফকে নিয়ে যাই দূরে কোথাও খেলার জন্য। রাস্তায় ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আমরা কোথায় যাচ্ছি? কিন্তু উত্তর ছিল শুধুই নীরবতা। যখন তারা কুয়ার কাছে পৌঁছালো, তারা ইউসুফ আলাইহিস সালামকে জোর করে ধরে কুয়াতে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ইয়া আল্লাহ, যদি সবাইও আমার সঙ্গ ছেড়ে দেয়, তারপরও তুমি আমার রব। আল্লাহ তাআলা ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, যাও আমার নবীকে তাসাল্লি দাও। জিবরাইল আলাইহিস সালাম ওনার পাখা ঝাপটে আসলেন আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিচে পড়ে যাওয়ার আগেই ধরে ফেললেন। বললেন, ইউসুফ ভয় পেও না, একদিন এই ভাইয়েরাই তোমার কাছে মাথা নত করে আসবে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ফিরে আসলো, তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেয়ে মিথ্যা ঘটনা বয়ান করলেন। আব্বাজান, যখন আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, তখন ইউসুফ পিছনে রয়ে যায় আর একটি বাঘ এসে তাকে খেয়ে ফেলে। এটা বলে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি জামা, যা আগে থেকেই তারা রং করে নিয়েছিল, যেটা তার বাবাকে বুঝিয়ে দিলেন। এতে করে ভাইয়েরা ভেবেছিল তারা যে নাটক সাজিয়েছে সেটা তাদের বাবার কাছে সত্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামও আল্লাহর পয়গাম্বার ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আর বললেন, তোমাদের নাফস তোমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করছে। এখন তো আমার জন্য সবুর করাই খুব সুরাত রাস্তা। ওই রাত সেই দিন থেকেই শুরু হয়েছিল আর শেষ হয়েছিল একজন নবীর সবুর আর ধৈর্যের পরীক্ষা দিয়ে। এই আকিয়া আমাদেরকে শিক্ষা দেয়, যখন সব মানুষ আপনার সঙ্গ ছেড়ে দিবে, তখন আল্লাহ তার বান্দাকে কখনোই একা ছাড়েন না। আল্লাহু আকবার।